মালদার শামসিতে রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। রবিবার রামনবমী উপলক্ষে শামসিতে বের হতে চলেছে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রার এখন প্রস্তুতি চলছে জোর কদমে। এই প্রসঙ্গে শামসি রামনবমী উৎসব উদযাপন কমিটির সম্পাদক অভিষেক সিংহানিয়া জানালেন, 2017 সাল থেকে শামসিতে রামনবমী উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা হয়ে আসছে, যার কোনো ব্যতিক্রম হবে না এবারও। রবিবার শামসি দুর্গাতলা থেকে প্রভু শ্রী রামচন্দ্রের 15 ফুটের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রায় থাকবে শতাধিক ঢাক, এছাড়াও বাজবে ডিজে। রাম ভক্তরা রাম নামে নাচ করবেন। শোভাযাত্রায় মা বোনেদের উপস্থিতি নজর কাড়বে। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও শামসিতে প্রবল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে রামনবমী। চিরাচরিত্র 2017 সাল থেকে যেভাবে আমরা আমাদের শোভাযাত্রা বেরোয়, বছরের বিশেষত্ব হচ্ছে 15 ফিট করে দুইটা মূর্তি থাকছে শ্রী রামচন্দ্রের, প্রভু শ্রী হনুমানের। এবং আমরা এই আমাদের যে শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ থাকে মা বোনেদের উপস্থিতি, সেটা চোখে দেখার মতন। এবার আদিবাসী মা বোনেরা, পিছিয়ে পড়া সমাজের মা বোনেরা মোটামুটি 10 থেকে 15 হাজার তাদের উপস্থিতি থাকবে। খিচুড়ি প্রসাদ ভোগ হবে, 100টার উপরে ঢাক থাকবে, ডিজে বাজবে এবং রাম ভক্তরা রামের গানে মত্ত হয়ে নাচবেন। এইটাই আমাদের এবার বিশেষত্ব। রবিবার রামনবমী, আর এই রামনবমীর প্রাক্কালে শনিবার মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মারাত্মক আশঙ্কা প্রকাশ করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি কি আশঙ্কার কথা জানালেন, শুনুন তার মুখ থেকেই। রামনবমী আসছে, সেদিনকে আমরা সেলিব্রেট করব। কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায়, বিশেষ করে ইংরেজবাজারে। প্রত্যেক বছর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম রামনবমী যদি হয় সেলিব্রেশন, তাহলে সেটা ইংরেজবাজারে হয়। এবং কালকে সেই রামনবমী, আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। এবং তার কারণ হচ্ছে, আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। কালকে জাতীয় মহিলা কমিশন এসে বলে গেছে একই ফরম্যাট। এই ফরম্যাটটা কোথা থেকে এলো? এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান, তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি, তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই।